بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته এখানে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নটি হলো ওনারা তিনজন বোন আছেন আর ওনাদের বাপে ওনাদের নামে লেখার জন্য জমিনগুলি লেখার জন্য অথবা যে কোনো একটা জিনিস লেখার জন্য চাইতেছেন আর এটার সাথেও ওনাদের চাচাটি যারা আছেন ওনারা ওনারা নেওয়ার জন্য এটা অপেক্ষা করতেছেন বাপের মৃত্যুর পরে আর কি প্রথম যে বিষয়টি হলো আপনি একটা বিষয়টি জানান নাই আমাকে যে আপনাদের মা আছেন কি না। এটার জন্য মা যদি থাকেন এটা অন্য একটা বিষয় থাকবে, এটার জন্য এটা ক্লিয়ারভাবে জানাইতে হবে যে আপনাদের মা আছেন কি না। তারপরে বলা হবে কতজন কয়টি বাঘ নেবেন। আর আরেকটা বিষয়টি হলো যেটা হলো আপনি বলছেন আপনার বাপে আপনাদের নামটিতে লিখিয়ে দিতে পারবেন কি না। হ্যাঁ, আপনার বাপে আপনাদের নামটিতে লিখিয়ে দিতে পারবেন যদি ওনার যদি থাকে যে সবাইকে সমানভাবে লিখিয়ে দেন, কোনো একজনের উপরে কোনো জুলুম যদি না হয় তাহলে এটা জায়েজ আছে, এটা বলা হয় হিবা। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছেন, বলছেন ইয়া বাশীর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাহাবী আসছেন যে বলছেন ইয়া বাশীর আলাকা ওয়ালাদুন সিওয়া হাযা قال نعم قال أكلهم وهبت له مثل هذا فقال لا قال فلا تشهدني إذا فإني لا أشهد على جور। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, সাহাবী আসার পরে বলছেন যে হে সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই ছেলেকে আমি এই জিনিসটি দিছি। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জিজ্ঞাসা করেন, এই সাহাবীটিকে বলেন তুমি বাকি ছেলেদেরকে এটা দিছো? তারপরে এই সাহাবীটি বলেন না, আমি বাকিদেরকে দেই নাই। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি আমার এইগুলির উপরে আমাকে সাক্ষী হিসাবে রাখবা না, যেহেতু তুমি এটা জুলম হয়ে গেছে যে একজনকে দিতেছো আর বাকি জনগুলিকে দিতেছো না। এটার জন্য সবাইকে সমানভাবে যদি জবাব দেওয়া হয় আর সবাই যদি রাজি হন তাহলে এটা বলা হয় হিবা, আর হিবাটি দেওয়া জায়েজ আছে। এটার জন্য আপনাদের নামে আপনার বাপে যদি লিখি দেন এই যে কোনো জমিন অথবা যে কোনো জিনিস যদি লিখি দেন তাহলে এটা জায়েজ আছে। কিন্তু যেটা নিষেধ হয়েছে যেটা হলো ওসিয়া, ওসিয়ত করা যাবে না যে আমার এই মেয়েটিকে অথবা অমুক মেয়েটিকে এই অতটুক জায়গায় দিবা অথবা কত পরিমাণ জায়গা দিবা, যেহেতু সে ওয়ারিস হিসাবে তাহলে ওর জন্য ওসিয়ত হবে না। ওর যতটি বাঘ আছে এই বাঘটি সে পাবে। কিন্তু লিখিতভাবে আপনাদের নামে যদি তিন বোনের নামে যদি লেখা হয়, আপনাদের যদি বাই থাকে না অথবা আপনারা আরেকজনের যদি আপত্তি যদি না থাকে, আপনারা সবাইকে সমানভাবে যদি দেওয়া হয় আর সবাই যদি রাজি হন তাহলে এখানে কোনো সমস্যা হবে না। আর এটা যেহেতু হিবা, আশা করি ইনশাআল্লাহ আপনার প্রশ্ন উত্তর পাইছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।